আপনার জীবন কি হতাশায় কাটছে? আপনার গড় থেকে অভাব, অনটন, দারিদ্রতা, ঋণের সমস্যা কোনোভাবেই দূর হচ্ছে না? আমি আপনাকে বলছি, আপনি আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম শুধু আজকের আমলে শুধু আপনারা 21 বার পড়েন, তারপর দেখুন ফলাফল কিভাবে আসে। আপনি আজ আমলটি করবেন, কাল সকাল থেকে ফলাফল পাবেন। আপনি রাত্রে আমল করবেন, কাল সকাল থেকে চারদিক থেকে সুসংবাদ শুরু হবে। আপনার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দেবেন এবং আপনার মনে যত কঠিন আশাই থাকুক না কেন, যত বড় ইচ্ছাই থাকুক না কেন, আল্লাহ তাআলা তা পূর্ণ করে দেবেন। যদি আমার বলা আজকের ভিডিওতে প্রত্যেকটা পয়েন্ট মেনে আপনারা আমল করেন, আপনাদের প্রত্যেকের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, এমনটাই আল্লাহর ওয়াদা। তাই বলছে আপনারা টেনে টেনে ভিডিও দেখবেন না, তাহলে হয়তো পয়েন্ট মিস হবে, তাহলে দোয়া কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমলটি করবেন, একটা লাইক এবং কমেন্ট করে আপনার আমলটি শুরু করুন। আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা আমাদের তকদির বা রিজিক রেখে রেখেছেন। কিছু কিছু বিষয় দোয়া ও আমল দিয়ে পরিবর্তন করার জন্য রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা কিন্তু আমাদের আমরা পৃথিবী সৃষ্টি করা বা আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আমাদের তকদির লিখেছেন। কিন্তু দোয়ার মাধ্যমে কিছু জিনিস পরিবর্তন করা যায়, এমন কিছু জিনিস রেখে দিয়েছেন। দ্বিতীয় দফায় যখন কোনো আদম সন্তান মায়ের গর্ভে থাকে, যখন সে বাচ্চার বয়স হয় 4 মাস 10 দিন, তখন একবার আবার তকদির লেখা হয়। তৃতীয় দফায় তকদির লেখা হয় লাইলাতুল কদরে। তো আমরা জানতে পারি যে কিছু এমন আমল রয়েছে যা আমরা দোয়ার মাধ্যমে পরিবর্তন করতে পারি। তো আপনারা তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিসটা আপনারা একটু যাচাই করে দেখতে পারেন যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। অন্য কোনো পদ্ধতি বা অন্য কোনো ওয়ে নেই যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে। আপনার যদি ভাগ্য পরিবর্তন হচ্ছে না, অভাব অনটন দূর হচ্ছে না, রিজিকের সমস্যা দূর হচ্ছে না, আপনি আল্লাহ তাআলার কাছে আপনি যে কাজ করছেন সে কাজের পাশাপাশি আপনাকে আমল করে দোয়া করে সেটা চেয়ে নিতে হবে। এখন আপনারা হয়তো অনেকে ভাববেন যে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে যেহেতু পাওয়া যাবে, তাহলে আমরা ঘরে বসে শুধু দোয়াই করব, অন্য কোনো কিছু আমরা করব না। তাহলে ভাই বলছি, আপনার দ্বারা কখনোই সেটা কাজ হবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। কিন্তু এমন তো কোনো কিছু নেই যে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা আমাদের ঘরে দিয়ে যাবে, এমনটা হবে না। আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, আপনি ফার্ম দিচ্ছেন, যাই করছেন না কেন, আল্লাহ তাআলা সেখানে বারাকা দান করবেন এবং আপনি আপনার জীবনের অভাব অনটন দূর করতে আল্লাহ তাআলা সাহায্য করবেন। কিভাবে সাহায্য করবেন? আপনি চাকরি করছেন, আপনার চাকরিটাকে আল্লাহ তাআলা সেখানে বারাকা দান করবেন, আপনার প্রমোশন হবে, সেখানে আপনি ভালো প্রফিট করবেন। তারপরে আপনি ব্যবসা করছেন, ব্যবসাতে আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়িয়ে দেবেন, আপনার কাস্টমার বাড়িয়ে দেবেন, সেখানে আপনার লাভবান হবেন এবং আপনার বেচা কিনা ভালো হবে, আপনার বিপদ আপদ আস্তে আস্তে দূর হয়ে যাবে। এইভাবে আপনি যাই করছেন না কেন আল্লাহ তাআলা সেখানে দেবেন। কিন্তু এখন কথা হচ্ছে, যদি আপনি বেকার অবস্থায় থাকেন, বেকার রয়েছেন কিন্তু কোনোভাবে ইনকাম করতে পারছেন না, আপনাকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বেকার অবস্থায় আপনার দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য সবসময় দোয়া করতেন। কারণ দারিদ্রতা কখনো মানুষকে কুফরি কাজ করতে বাধ্য করে। তো কিভাবে চাইতে হবে, কিভাবে চাইলে আল্লাহ তাআলা দেবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা ওই বান্দার দুহাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের চাওয়াকে কখনোই কখনোই অপূর্ণতা রাখেন না, যদি সে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে চাইতে পারে। আর যদি কোনো বান্দা আল্লাহ তাআলার উপরে ভরসা রাখেন, তাওয়াক্কুল করেন, আল্লাহ তাআলা ওই সকল বান্দার জন্য যথেষ্ট হয়ে যান। সূরা তালাক আয়াত নাম্বার 3। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা আল্লাহর উপরে যথাযথ ভরসা করতে, তবে আল্লাহ তাআলা তোমাদের পাখির ন্যায় রিজিক দান করতেন।
বাকি সকালের ক্ষুধার্ত অবস্থায় বাসা থেকে বের হয়ে যায় এবং সন্ধ্যায় উধারবর্তী করে ফিরে আসে। মুসনাদে আহমদ অধ্যায় নাম্বার 1 হাদিস নাম্বার 30, তিরমিজি শরীফের হাদিস 2344 নম্বর হাদিস। আপনাকে একটা কথা বিশ্বাস করতে হবে, আপনার কপালে যদি আল্লাহ তাআলা কোটি টাকা লিখে রাখেন, তা কামাই না করা পর্যন্ত আপনার মৃত্যুবরণ হবে না, কখনোই না। কারণ রিজিক হ্রাস বৃদ্ধি হলো বান্দার জন্য পরীক্ষা স্বরূপ। সেজন্য আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, কখনো ভয়ভীতি, কখনো অনাহার দিয়ে, কখনো তোমাদের জানমাল ও ফলফলাদি ও সন্তানহানির মাধ্যমে। এমন পরিস্থিতিতে তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের। সূরা বাকারা আয়াত নাম্বার 155। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, ধন সম্পদ সংগ্রহণের উত্তম পন্থা অবলম্বন করো, কেননা কেউ তার রিজিক পরিপূর্ণ না করে মৃত্যুবরণ করবে না, যদিও তা অর্জনে বিলম্ব হোক না কেন। সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস। তো আমরা জানতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, কখনো জানমাল, কখনো ফলফলাদি, কখনো সন্তানহানির মাধ্যমে। আবার আল্লাহ তাআলা আমাদেরকে যে টাকা যে রিজিক রেখেছেন সে টাকা কামাই না করা পর্যন্ত আমাদের মৃত্যুবরণ হবে না। তো এখন কথা হচ্ছে, তাহলে আমরা অনেকেই দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না কেন? দেখুন আপনার মাঝে এই ভুলগুলো রয়েছে কিনা। এক হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খাবে, তার দোয়া কবুল করা হবে না। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি আপনার হারাম দোয়া করবে, ওই ব্যক্তির দোয়া কবুল হবে না। তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করবে, তার দোয়া কবুল হবে না। চতুর্থত হচ্ছে যে ব্যক্তি আপনার পিতামাতার অবাধ্য সন্তান, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি তাড়াহুড়া করে 5 নাম্বার, তার দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না। তো এই ভুলগুলো যদি আপনি না করেন এবং নিয়ম ঠিক থাকে, আমি আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন এবং আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। এটা আল্লাহর ওয়াদা কখনো বরখেলাপ হয় না। তাহলে আজকের এই আমলটি আপনারা কিভাবে করবেন? আপনারা রাত্রে তাহাজ্জুদে উঠবেন বা তার আগে আপনারা উঠে ভালো করে উত্তমভাবে উজু করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবেন। তারপর আপনারা 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, যার যত রাকাত ভালো লাগে তাহাজ্জুদে নামাজ পড়বেন। কারণ ওই সময় আল্লাহ তাআলা পৃথিবীতে নিম্ন আকাশে নেমে এসে ডাকতে থাকে, কার কি লাগবে, কে অসুস্থতায় আছে, কে বিপদে আছে, কে সমস্যায় আছেন। এভাবে আল্লাহ তাআলা সুবহে সাদেক পর্যন্ত আমাদেরকে ডাকতে থাকেন এবং তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ বান্দার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন। তো আপনার 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, যত রাকাত ভালো লাগে আপনারা তাহাজ্জুদের নামাজটি পড়ে নেবেন বা আপনার নফল নামাজ পড়ে নেবেন। তারপরে আপনি যাই নামাজে বসে আপনি নিজে নিজে শিওর হবেন যে আমার দোয়া কবুল হবে, আল্লাহ তাআলা আমাকে দেবেন। এমনটা ভাবতে পারলে আপনার দোয়া কবুল হবে। কারণ একটি হাদিস এমন আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করেন। আপনি যদি নিজে নিজে শিওর হতে পারেন দোয়া করে আমার দোয়া কবুল হচ্ছে, আল্লাহ তাআলা শুনছেন, তাহলে আপনার দোয়া দ্রুত কবুল হবে ইনশাআল্লাহ। আপনি অবশ্যই কায়মনোবাক্যে হৃদয়টা সফট করে, কান্নাকাটি করে, ইখলাসের সাথে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তারপরে আপনার দোয়াটি দ্রুত কবুল হওয়ার জন্য, সবচেয়ে দ্রুত কবুল হওয়ার জন্য, আপনার বিপদ আপদ দূর হওয়ার জন্য সবচেয়ে দ্রুত আপনারা পড়বেন বেশি করে ইস্তেগফার যদি আপনি পড়েন ভাই, আপনি যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়েন, দেওয়ালে পিঠ টেকে গেছে, কোনোভাবে উদ্ধার হতে পারছেন না, আপনারা ইস্তেগফার পড়বেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে পথ দেখাবেন। শুধু তাই নয়, আপনার সংসারে বিপদ আপদ, অভাব অনটন, দারিদ্রতা সবকিছু আল্লাহ তাআলা দূর করে দেবেন। এবং ইস্তেগফার যে ব্যক্তি পড়বে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে রাখার জন্য করে জায়গা খুঁজে পাবে না, কখনোই না। আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দান করবেন এবং সে কল্পনাও করতে পারবে না। অবশ্যই আপনারা 100 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে পড়বেন না, তাহলে আপনার দোয়া কাজে না আসতে পারে, কারণ উচ্চারণ ঠিক হচ্ছে না। তারপর আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়বেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ না পড়লে তার দোয়া কবুল হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে।
তো যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর হচ্ছে আপনারা 10 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর হচ্ছে আপনারা আল্লাহ তাআলার শক্তিশালী নামটি 21 বার পড়বেন। তো প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু। তারপর দুহাত তুলে কায়মনোবাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। তারপর দেখুন আপনার অভাব অনটন কীভাবে দূর হচ্ছে, দিন দিন ধন সম্পদ বৃদ্ধি হচ্ছে, আপনার রিজিকের সমস্যা দূর হয়ে যাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করবেন অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার সকলে কমেন্টে লিখবেন আমিন আমিন আমিন। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো সকলের মনের আশা পূর্ণ হবে এবং সকলের দোয়া কবুল হবেই।